ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই স্যার এসে খাতা টেনে নিলেন। এক মুহূর্ত কেউ এক্সট্রা যেন না পায়। অবশ্য ততক্ষণে অপুর মাথা ভোঁ ভোঁ করছে। শেষ কবে এত কিছু একসঙ্গে মনে করতে হয়েছে ও জানে না। ডান হাতটা যেন এই অসম্ভব অত্যাচারের জোরে একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আঙুলের ডগাগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। কিন্তু এই সমস্ত অনুভূতি অত্যন্ত সাময়িক, খুব বেশি হলে কয়েক মিনিটের। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে তারপর ব্যাগ নিয়ে যতক্ষণে নামা শুরু করলো ততক্ষণে এই সমস্ত ক্লান্তি মাথা থেকে অনেকটাই দূরে চলে গেছে। অবশেষে আজকে বেশ খানিকক্ষণ খেলা যাবে মাঠে। ওইসব মহেশ বলাই কবর অনেক হয়েছে, আর নেওয়া যাচ্ছে না। দরজার পাশে রাখা বুটগুলো যেন প্রাণপণে ডাকছে ওকে। বন্ধুরা তখন এইটা কি লিখলি ওইটা কি লিখলি এইসব নিয়ে বকবক করে যাচ্ছে। একটা সময়ের পর বেশ বিরক্তই হয়ে গেল অপু। উফ, হয়ে গেছে তো, এখন ভেবে হবেটা কি? অপুর যে অসাধারণ পরীক্ষা হয়েছে এমন নয়, কিন্তু যতই সকালের ওই চিন্তাভাবনা মাথায় ঘুরুক না কেন এখন আর সেই নিয়ে ভাবতে পারছে না অপু। স্কুল থেকে বেরিয়ে ওই একটা 5 টাকার কেক খেতে খেতে বাড়ির দিকে হাঁটা শুরু করলো ও। এখান থেকে ওর বাড়ি যেতে পাক্কা 15 মিনিট লাগবে। স্কুলের ঘড়িতে দেখে এসছে এখন ঠিক 3:45 বাজে। বর্দা যদি এখন বাড়ি না থাকে তাহলে 4:15 মধ্যে মাঠে ঢোকা উচিত। একটু জোরে পা চালিয়ে এগোলো অপু। পাড়ায় ঢোকার মুখে ওদের দোকানটার দিকে চোখ গেল একবার। উঁকি মেরে দেখার চেষ্টা করলো যে ভেতরে কে আছে। মেজদা আর চোখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি অবস্থা? ওই হয়েছে একরকম, বলল অপু। দাদা বাড়িতে অপেক্ষা করছে, যা তাড়াতাড়ি। মেজদার সঙ্গে বেশি কথা কখনোই খুব একটা হয় না অপুর। মেজদা একটু বেশি নেওটা বর্দার, আর যা বলে তাই করে। যাকগে, তো বাড়ির পথে এগোতেই একটু যেন বিমর্ষ হয়ে পড়ল অপু। বর্দা আছে মানে আরো 5টা উটপটাং প্রশ্ন করেই যাবে, আরো দেরি হবে মাঠে যেতে। বাড়িতে ঢুকেই হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়তে শুরু করলো অপু। টেবিলে ওর জন্য বিস্কুট আর কলা রাখা আছে, ও গোগ্রাসে খেয়েই বেরোবে। এই সময় বর্দা বলে উঠল, অপু কেমন হয়েছে পরীক্ষা? একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলল অপু, ওই হয়েছে একরকম। একরকম মানে কিরকম? সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলো বর্দা। মানে ওই আর কি, ঠিকঠাক হয়েছে। এই উত্তরের পরে বর্দা এক চোখে তাকিয়ে থাকলো অপুর দিকে। বর্দার খুব বিশ্বাস যে ও নাকি চাহনি দেখেই বুঝে যায় অপুর পরীক্ষা কেমন হয়েছে বা হয়নি। সবসময় যে ভুল বলে তাও নয়, কিন্তু অপুর বেশ বিরক্তি লাগে সেই সময়গুলো। ভাইয়ের চাহনি পাল্টাতে দেখে অনি বলল, পরের পরীক্ষা কবে? পরশু। তাহলে এখন? এই সময়ে বাবা এসে এক প্রকার বাঁচিয়ে দিল অপুকে। বর্দার কথার মাঝখানে বলে উঠল, আরে বিকেল হয়ে এসেছে, খানিকক্ষণ মাঠে ঘুরে আয়, দেখে চোটফোট যেন না লাগে। বাবার কথার পরে কয়েক মুহূর্তের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল অপু, জার্সিটা গায়ে দিয়ে। জুতোয় পা গলিয়ে ছুটল মাঠের দিকে। মাঠের থেকে আওয়াজ পাচ্ছে ইতিমধ্যেই, নিশ্চয়ই সবাই চলে এসেছে। 2 দিন পরেই সবাই যাবে বর্ধমান। ভাবলেই অপুর মনটা কেমন যেন কুঁই কুঁই করছে ঠিকই, কিন্তু সেই সব নিয়ে ভেবে এখন মন খারাপ করার কোনো মানে হয় না। মাঠে ওকে দেখেই সুকান্তদা একগাল হাসি নিয়ে এগিয়ে এলো। আজকে টিউশনই নেই? ফিতে বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলো অপু। না, আজ আর গেলাম না, সামনে খেলা আছে, একদম বসে গেছে শরীরটা, বলল সুকান্তদা। তাড়াতাড়ি আয় তো, ওয়ার্ম আপ করে একটা ম্যাচ খেলি, বলে ছুটে এগিয়ে গেল সুকান্তদা। দূরে রিজুদা ওকে দেখে একবার মাথা নাড়ল। সামনে বড় খেলা, তাই সবাই বেশ সিরিয়াস। সারাক্ষণ মাঠের ধার দিয়ে কেউ না কেউ যাচ্ছে আর বলছে, কিরে রিজু, কবে যাচ্ছিস? এই তো ভট্টাসদা, পরশু সকালে বেরোবো। ভালো আছো তো তুমি? বেশ খুশি মনে উত্তর দেয় রিজুদা। অপু যেন একটু দমে গেল। সবাই প্র্যাকটিস করছে পুরো দমে। পরীক্ষাটার পড়ার সময় পেল না, ঠিক এখনই সব একসাথে হতে হলো। অপু খানিকক্ষণ চুপ করে বসল। ফিতে বাঁধা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে মাঠের ধারে খানিকক্ষণ দৌড়ে নিল। হাত পা ছুঁড়ে স্ট্রেচ করে গা গরম করে নিল কিছুক্ষণ। তারপর হাত তুলে মাঠে ঢুকে সোজা 1 টাচ খেলতে শুরু করলো। কতদিন পর এই বল পায়ে পেয়েছে অপু।
যেন একটা অদ্ভুত আরাম অনুভব করছে। সুকান্তদা একটা পাস বাড়ালো। ঠিক কতটা জোরে দৌড়লে একদম পায়ে বলটা পেতে পারে এই সব কিছু যেন পাখি পড়ার মতো মুখস্থ অপুর। হলেও তাই, একেবারে চুম্বকের মতো পায়ে এসে সেঁটে গেল বলটা। সেই মাঠের ধার ঘেঁষে ছুটে যাচ্ছে অপু। বক্সে ঢুকছে সুকান্তদা। এতদিন পর খেলতে নেমে যেন অপুর শরীরে একটা আলাদাই ফুর্তি কাজ করছে। সহজে ধরতে পারছে না কেউ ওকে। বক্সের দিকে একবার তাকিয়ে ক্রসটা তুলতে যাবে এমন সময় পেছন থেকে একটা ভয়ঙ্কর জোরে কেউ ধাক্কা মারল অপুকে। মুখ থুবড়ে পড়ল অপু। অবধারিত ফাউল। মুখ ঘোরাতেই দেখে প্রীতম। চেঁচিয়ে ওঠে অপু, অন্ধের মতো পা চালাচ্ছ কেন তুমি? প্রীতম একটু মুচকি হেসে বলে, সরি। তারপর বলটা এগিয়ে দিয়ে বলল, তুই এইটুকুতেই উল্টে পড়ে যাবি, বুঝতে পারিনি। দুম করে মাথাটা গরম হয়ে গেল অপুর। মুখে একটা কথাও বলল না। চুপচাপ বলটা বসিয়ে 4 পা পিছিয়ে গেল ফ্রি কিক মারার জন্য। বক্সের একটা কোনায় ফ্রি কিক। ভেতর গোলের মধ্যে জটলা করে দাঁড়িয়ে আছে সবাই, কিন্তু অপুর মাথা ততক্ষণে গরম হয়ে গেছে। গোল লক্ষ্য করে শট মারে। বারের বেশ খানিকটা উপর দিয়ে বল ভেসে যায়। সুকান্তদা ভুরু কুচকে দুটো হাত তুলে জিজ্ঞেস করে কি হয়েছে। কোনো উত্তর দেয় না। গোল কিক নেওয়ার আগে প্রীতম আবার এসে ইচ্ছে করে ওকে ধাক্কা মারে। অনেকক্ষণ ধরে উত্তক্ত করার চেষ্টা করে যায়। আর একবার বলটা পেতেই কর্নার ফ্ল্যাগের দিকে বল নিয়ে ছুটে গেল অপু। পেছনে ধাওয়া করছে প্রীতম। অপুর গতির সঙ্গেও কোনোদিনই পারত না, তাই খানিকটা পেছনে ফেলেই এসেছে ওকে। এসে সুকান্তদাকে দেখে বলটা বাড়িয়ে দিয়েছে। এমন সময় ডান পায়ে ভয়ঙ্কর একটা ব্যথা অনুভব করল অপু। কড়া ট্যাকল করেছে প্রীতম। যে কোনো জায়গাতেই স্পষ্ট রেড কার্ড। এমনিতেই দুজনের বনে না, তারপর অপু খেললেই ডিফেন্স করতে যেতে হয় প্রীতমকে। 3 বছর আগে পাড়ার টুর্নামেন্টে একা রাজত্ব করছিল প্রীতম, কিন্তু তারপর থেকে অপু যেন একাই সব জিতিয়ে দিয়েছে ক্লাবকে। এরকম গোছের একটা ব্যাপার আছে সবার মধ্যে। কিন্তু এবার আবার মাথা ঠিক রাখতে পারল না অপু। ঘুরে সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় বসিয়ে দিল প্রীতমের গালে। দেখে খেলতে পারছো না? এরকম জানোয়ারের মতন খেলার মানে কি? বলে উঠল অপু। জুনিয়রদের হাতে থাপ্পড় খেয়ে ভয়ঙ্কর ইগোয় লেগেছে প্রীতমের। অপুর জার্সির কলার ধরে বলল, থাপ্পড় মারলে তুই কোন সাহসে? হ্যাঁ, সাহস কোথায় পেলি? তুমি এরকম ট্যাকেল করছো কোন সাহসে? হ্যাঁ, কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবে নাকি তুমি? মুখ ফসকে অত্যন্ত বিশ্রী একটা গালিগালাজ করে ফেলল অপু। মাথায় রক্ত চড়ে গেল প্রীতমের, কিন্তু ততক্ষণে বাকিরা এসে দুজনকে আলাদা করেছে। রিজুদা এগিয়ে এলো। কি হচ্ছে নাকি এটা? রিজুদার গলা শুনে দুজনেই চুপ করে গেল, যদিও তখনও রক্তচক্ষু নিয়ে দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। রিজুদা এগিয়ে এসে অপুকে বলল, খেলার মাঠে ট্যাকেল করছে বলে থাপ্পড় মারবি তুই? দপ করে যেন জ্ঞান ফিরল অপু। ইস, ব্যাপারটা সত্যি ঠিক হয়নি, বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু এখন আতে লেগেছে সবার সামনে ঝাড় খাওয়ার। বলে উঠল, আর ও যে ট্যাকেলটা করছিল সেটা খুব ঠিক, তাই না? এরকম মাথা মোটা প্লেয়ারকে তুমি নাওই বা কেন? প্রীতম চিৎকার করে উঠল, এই তোর বাবা মাথা মোটা, নিজের সিনিয়রের গায়ে হাত তুলছিস, তারপর আমায় খিস্তে দিচ্ছিস? বাবার কথা তুলতেই আবার তেড়ে গেল অপু। কোন রকমে সামলালো সবাই দুজনকে। সেই দিন রিজুদা আর অপুকে খেলতে দেয়নি। মাঠের ধারে বসে বসে ফুঁসেছিল সারাক্ষণ। সন্ধে নেমে এলে সবাই এক এক করে যখন বেরোচ্ছে, তখন ফাঁকা গোলে প্র্যাকটিস করতে থাকলো অপু। রিজুদা এগিয়ে এসে বলল, অনেক হয়েছে, চল। কোথায়? জিজ্ঞেস করলো অপু। গলায় রাগের ছাপ স্পষ্ট। আমার বাড়ি, মা বলছিল তোকে নিয়ে আসতে, বলল রিজু। এখন আমার ওপর রাগ দেখাতে হবে না, মা ওখানে পায়েস বা কিছু একটা করেছে, চ। রিজুদার ওপর রেগে থাকলেও কাকিমা ডেকেছে শুনে কিছু বলতে পারল না অপু। কাকিমা পায়েসটাও খুব ভালো বানায়, তাই ইগো আর খিদের মধ্যে খিদেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করল অপু। বলটা বগলে নিয়ে শটান মাঠ ছেড়ে এগিয়ে গেল রিজুদার বাড়ির দিকে।